হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। শীতের মরশুম, সাদা বেগুনের ঝালদা। চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। আমি এখানে 6 জনের মতন বেগুন ঝালদা বানাচ্ছি, তাই 3 পিস বেগুন নিয়েছি। বেগুনগুলোকে ডায়মন্ড শেপ করে কেটে নিলাম। আমার এই ডায়মন্ড শেপ করে কাটা বেগুনগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবে। বেগুন কাটা হয়ে গেছে, এরপর বেগুনটা পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ব্যাস, এরপর বন্ধুরা আমি যেগুলো কাটবো সেগুলো তো আমি টমেটো বলি, তোমরা কি বলো বন্ধুরা আমি কিন্তু জানি না। তো এগুলো আমি কেটে নিচ্ছি। আমি টমেটোগুলো গ্রাইন্ডার মেশিনে পেস্ট করে নেব বলে আমি আমার মতন করে কেটে নিলাম। তোমরা চাইলে তোমরা নিজেদের মতন করে সাইজ করে নিতে পারো। তো বন্ধুরা আমার টমেটো কাটা রেডি হয়ে গেছে, এরপর বাটার জন্য রেডি হয়ে যাব। এবার শীতের লঙ্কা, খুব ঝাল বন্ধুরা, বুঝে শুনে দেবে কিন্তু, একটু বেশি হয়ে গেলে খুব ঝাল হয়ে যাবে, খেতে পারবে না। তাই আমি যেমন খাবো ঠিক ততটাই দিয়েছি, তোমরা নিজেদের স্বাদ বা আন্দাজ মতন কেটে নেবে স্লাইস করে। ধনেপাতা আমার খুব প্রিয়, আর এখন শীতের সময় প্রত্যেকটা সবজিতে ধনেপাতা না হলে কি হয়, তাই আমি আমার বেগুন ঝালদায় একটু ধনেপাতা দিয়ে দেবো। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। শুকনো লঙ্কা তো একটু ফোড়ন দিতে লাগবেই, তাই শুকনো লঙ্কাগুলো একটু স্লাইস করে কেটে নিলাম, গোটা গোটা দেবো না। এবার কড়াইয়ে কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে দিলাম, বেগুনগুলো ফ্রাই করে নেব। তো বন্ধুরা সাথে থাকো। এখানে আমার যে উপকরণগুলো রান্না করব সমস্ত সবজিগুলোই আছে, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা। এবার আমি তেলের মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেবো ফ্রাই করার জন্য। ফ্রাই হচ্ছে বেগুনগুলো, ঠিক গোল্ডেন কালার করে ফ্রাই করে নেব, তারপর তুলে রাখবো। এবার বেগুনগুলো সুন্দর গোল্ডেন কালার হয়ে গিয়েছে, এবার বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। এবার টমেটোটা পেস্ট করে নিলাম। তো দেখো বন্ধুরা, বেগুনটা কত সুন্দর গোল্ডেন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এরপর দইটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, লিকুইড হয়ে যাবে। এরপর ঝালদার মেন মশলা মিক্সিতে বেটে নেব, লাল সর্ষে, পোস্ত দানা, অল্প সাদা তিল। পেস্ট হয়ে গেল, বেগুন ঝালদার সব উপকরণ আমার তৈরি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা একটু নাড়াচাড়া করে নিলাম, গরম হয়ে এসেছে। এরপর ফোড়ন দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কেননা কালারটা ভালো রাখতে হবে তো। এরপর ফোড়নে থাকছে কালো জিরে, শুকনো লঙ্কা। ফোড়ন দেওয়ার পর একটু ফোড়নগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর সেই আমি যেগুলো টমেটো বলেছিলাম বন্ধু, তোমরা কি বলো জানি না, সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম। তারপর কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। টমেটোটা একটু ভালো করে কষে না নিলে বন্ধু কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে না, তাই একটু ভালো করে টমেটোটা নাড়াচাড়া করে নিলাম। এরপর বেটে রাখা টক দইটা দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর খুব নাড়াচাড়া করতে 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 আমি অন্য স্টেপে চলে এসেছি। বন্ধুরা সানরাইজের মশলার কোয়ালিটি কিন্তু খুব ভালো, আমি কিন্তু প্রত্যেকটা আমার প্রোডাক্টে সানরাইজের মশলাই ব্যবহার করে থাকি। তো দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ওটা সিক্রেট মশলা থাকছে বন্ধুরা, ওইটা পরের ভিডিওতে বলে দেবো। এরপর ঝালদার যে প্রধান মশলা, সেই মশলা সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। লাড়াচাড়া করতে করতে একটু সময় নিয়ে নিলাম। এরপর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম,
স্বাদ মতন মিষ্টি দিয়ে দিলাম। তোমরা তোমাদের মতন স্বাদ অনুযায়ী লবণ মিষ্টি দেবে বন্ধুরা। নাড়াচাড়া করে নেওয়ার পর স্লাইস করে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। তারপর আবার একটু নাড়াচাড়া করার পর স্লাইস করে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি জল দিয়ে দেবো। মশলা ফুটে উঠেছে। এরপর আমি একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। এরপর আমার সেই প্রিয় ধনেপাতাগুলো ওপর থেকে ঝর্ণার মতন ঝরিয়ে দিলাম। এরপর আমার বেগুন ঝালদা রেডি। চাইলে পরে তোমরা বেগুন ঝালদাটা ঝোলে দিতে পারো, আর না হলে ঝোলটাকে বেগুনে দিতে পারো। আমি বন্ধুরা বেগুনের ওপরে ঝোলটা কিন্তু দিয়ে দিলাম, তোমরা চাইলে পরে ঝোলের ওপরে বেগুনটাকে দিতে পারো। সাজানোর জন্য আবার আমার প্রিয় সেই ধনেপাতাগুলো একটু ওপরে দিয়ে দিলাম। আমার খুব ভালো লাগে তো ধনেপাতা, তাই আমি দিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা বেগুন ঝালদা রেডি। গরম গরম ভাতে পরিবেশন করে খাও, খেয়ে কমেন্টে জানাও কেমন হয়েছে। আসছি পরের ভিডিও। এই রেসিপির ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অনেক অনেক পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।